আমাদের যদি এক ধরনের বা এমন একটি ফাংশনে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যার ফর্মেটটি হবে এমন যে 1/a² + x²। ফর্মেটটি কেমন হবে? 1/a² + x²। এই ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে আমরা নির্ণয় করব? আচ্ছা, এখানে এ মানে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা আসলে ধ্রুবক। এখানে এ মানে হচ্ছে ধ্রুবক। তাহলে ফাংশনটির ফর্মেটটি কেমন হবে? ফর্মেটটি হবে 1/a² + x²। এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স x/a + c। এই ফর্মেট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? 1/a tan ইনভার্স x/a + c। তাহলে ফর্মেটটি কেমন? ফর্মেটটি হচ্ছে এমন যে 1/a² + x²। আর এ মানে আমাদের বুঝতে হবে এটা আসলে ধ্রুবক। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই ফর্মেটের ধারণা ব্যবহার করে আজকের গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আজকের গাণিতিক সমস্যাটাই হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো, ইন্টিগ্রেশন সাইন দেওয়া হয়েছে x² + 1 / x⁴ + 1 dx। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিব। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপরে হচ্ছে x² + 1 / x⁴ + 1, এটা হচ্ছে dx। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটা শুরু করব। প্রথমে আমরা চেষ্টা করব যাতে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি সেই উপযোগী একটা ফরম্যাট আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা কিন্তু এখানে প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করে এই যে ফরম্যাটটি 1/a² + x², এই ফরম্যাটে আনার চেষ্টা করব। আর এই ফরম্যাটটি নিয়ে আসতে পারলেই তো আমরা এটা ইন্টিগ্রেশনটা খুব সহজেই নির্ণয় করতে পারব। আচ্ছা, এখন প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা একটা ফরম্যাট আনার চেষ্টা করব। এই জন্য আমরা কি করব? লবে x² কমন নিব। তাহলে এখানে হবে 1। আচ্ছা, কমন বিষয়টা আসলে কি? কমন আমরা তো বলে থাকি সাধারণত, আসলে এটা দ্বারা আমরা কি বুঝাই এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যেমন x² + 1 আমরা বলতেছি কি x² কমন নিব। আসলে কমন বিষয়টা হচ্ছে এমন, আমরা এই যে x² লিখলাম, এখন এই যে রাশিটির দুইটি পদ আছে, এই পদ দুটিকে আমরা কি করব? x² দিয়ে আসলে ভাগ করব, যেন এখানে আমরা কমন নেওয়ার পর যে অবস্থাটা থাকবে, যে দুটি উৎপাদক পাবো, এই উৎপাদক দুটি গুণ করে যেন মূল যে রাশিটি সেটা পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা যদি x² দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 1, এই জন্য এখানে আসলো 1। আর 1 কে যদি x² দিয়ে ভাগ করি তাহলে 1/x²। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/x²। এই যে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর কিন্তু এই অবস্থাটা আসলো। এখন যদি আমরা x² দিয়ে 1 এবং +1/x² দিয়ে গুণ করি তাহলে কিন্তু x² + 1 আমরা পেয়ে যাব। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আসলে কমন বলতে আমরা যা বুঝি তার গাণিতিক যে রূপটা বা গাণিতিক যে ব্যাখ্যাটা আসলে কিন্তু এমন। তাহলে এখানে আমরা পেলাম 1 + 1/x²। আচ্ছা, এখানে dx লিখি। আর হরে আমরা কমন নিব x² কমন নিচ্ছি। তাহলে এখানে কি থাকবে? এখানেও ঠিক একই কাজই হবে, x⁴ কে x² দিয়ে ভাগ দিব। তাহলে এখানে থাকবে হলো x², আর এখানে হবে 1/x²। ধারণাটা কিন্তু মোটামুটি এক টাইপেরই আর কি। আচ্ছা, এখন আমরা কোন কাজটি করব? এখানে দেখি যে আমাদের হয়তো মনে আছে বীজগণিতের অনুসিদ্ধান্ত a² + b² এর কথা। এটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত একটা বীজগণিতের অনুসিদ্ধান্ত a² + b²। এটা সমান লেখা যায় a + b² - 2ab, এমন হয়। আবার এটা সমান কিন্তু এটাও লেখা যায় a - b² + 2ab। এই দুটি ধারণাই কিন্তু ঠিক। আমরা যদি a² + b² সমান a - b² + 2ab লিখি, এটাও ঠিক। আবার যদি a² + b² সমান a + b² - 2ab লিখি, এটাও কিন্তু ঠিক। এখন কথা হচ্ছে
কোন ধারণাটি আমরা এক্ষেত্রে প্রয়োগ করতে পারি? কারণ এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে যে ফর্মেটটা পাইছে হরে আর কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা এইভাবে লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের ফর্মেটটা এখানে চলে আসছে। আর এই যে এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা ভাগ করলে তো ওয়ান হয়ে যাবে, তো এটা নিয়ে আমাদের আলাদা করে চিন্তা করার দরকার নেই। আমরা পরবর্তী ধাপে আমরা কি করবো, এটা ভাগ করে ওয়ান লিখতে পারবো। তাহলে এই অংশটুকু এই এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার হচ্ছে না। এখন আমাদের ভাবনার বিষয়টা হচ্ছে যে হরের যে অন্য যে অংশটি কি থাকলো, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে আমরা তো ফর্মেটটা পেলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেট পেলাম, কিন্তু কোনটা খেয়াল করে আমরা এটা প্রয়োগ করবো, মানে কোনটি প্রয়োগ করবো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা প্রয়োগ করব, নাকি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এটা প্রয়োগ করব? এখন এটা আমরা কিভাবে বুঝবো, মানে কিভাবে আমাদের এটা বোঝা যাবে যে কোন কাজটি করলে আমাদের জন্য সুবিধা হবে? যেহেতু আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, তাহলে অবশ্যই সেই ধারণাটি এখানে আমরা ব্যবহার করব বা প্রয়োগ করব, যাতে আমরা সহজে প্রতিস্থাপন পদ্ধতি যে বিষয়টা বা ফরম্যাটটা বা ধারণাটা ব্যবহার করা যায় এমন। সেটা কি? আচ্ছা, আমরা খেয়াল করি, যদি আমরা তো দুটি ফরম্যাটে অ্যাপ্লাই করি এখানে, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এক্স ওয়ান বাই এক্স, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই ফরম্যাটটি হলো। আবার এটা থেকে তো এটাও লেখা যাবে যে a মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে x আর x ভাগ করলে তো 2 হয়ে যাচ্ছে, এখানে x আর 1 বাই x এটা গুণ হলে কি হবে, 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2। আর এখানে x ইনটু 1 বাই x এটাও গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2, তাহলে এখানে -2 এখানে 2, এটা তো গেল। আচ্ছা, আর আমাদের থাকলো এই অংশটু অথবা এই অংশটু, যে কোনো একটি। আমরা কিন্তু দুটি লিখতে পারবো না একসাথে, যে কোনো একটি লিখতে হবে। আমরা এখন দেখতেছি আসলে এই ফরম্যাটটি ব্যবহার করলে আমাদের সুবিধা, নাকি এই ফরম্যাটটি ব্যবহার করলে আমাদের সুবিধা। আচ্ছা, এখন আমাদের লবে কি আছে? লবে আছে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার। এখন আমরা দেখব যে যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতেছি, তাহলে x প্লাস 1 বাই x এটা সমান সমান z ধরলে, বা x প্লাস 1 বাই x এটাকে আমরা যদি z দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আমরা কি লবে যে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার এই ফরম্যাটটি আমরা পাবো, মানে লব পাবো, নাকি 1 মাইনাস 1 বাই এক্স এটা সমান সমান z ধরলে আমরা লব পাবো? এখন এটা জাস্ট আমরা একটু দেখবো আর কি, দেখলে বুঝে যাবো যে আমরা কোন ফরম্যাটটি এখানে ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে x প্লাস x টু দি পাওয়ার -1 z। এখন আমরা যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু আমরা চলক পাল্টাই দিছি, এই জন্য চলক পাল্টে গেছে না, যে x চলক ছিল z চলক আসছে, তাই সুতরাং আমাদের dx কে প্রতিস্থাপন করতে হবে। এই জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1 হচ্ছে, আর 1, আর x টু দি পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা যদি x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েশন ধারণা ব্যবহার করি, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n -1 এটা আসবে। এই ধারণা এখানে ব্যবহার করলে হচ্ছে কি মাইনাস x টু দি পাওয়ার -2, তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার -2 ইকুয়াল dz dx। আর এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে কি আসলো, 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার। কিন্তু আমাদের লবে কি আছে? আমাদের লবে আছে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার। অর্থাৎ আমরা যদি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফরম্যাটে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি বা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা x প্লাস 1 বাই x কে যদি z ধরে নেই, মানে প্রতিস্থাপন করি, আমরা লব পাচ্ছি না। যেহেতু লব পাচ্ছি না, তাহলে আমরা বলতে পারি এই ধারণাটি বাতিল, অর্থাৎ এটা আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই ফরম্যাটটি। কেননা এই যে এখানে একটা মাইনাস সাইন আছে,
আর এখানে যেহেতু আমাদের এই মাইনাস, এই যে এখানে একটা মাইনাস সাইন আসছে, তাহলে এই মাইনাস সাইনের জন্য, এই -1 এর জন্য মাইনাস সাইন আসে, এটার জন্য কিন্তু এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা কিন্তু লবটা পেয়ে যাব। তাহলে কিন্তু আমরা ধারণাটা স্পষ্ট করতে পারলাম যে কেন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা ব্যবহার না করে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ব্যবহার করলাম। তাহলে এখন হচ্ছে মনে করি, আচ্ছা মনে করি আগে তো আমরা এখন সূত্রটাকে অ্যাপ্লাই করি আসলে। ইন্টিগ্রেশন সাইন x স্কয়ার কে s স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তো গেল 1 হয়ে গেল। তাহলে লবে থাকবে 1 প্লাস 1 বাই x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস হচ্ছে এটা কি থাকবে 1 বাই x স্কয়ার। আচ্ছা এখানে আমাদের অনুসিদ্ধান্তটা ব্যবহার করি আর কি। অনুসিদ্ধান্তটা ব্যবহার উপযোগী করে ফেলি, তাহলে এটা হবে x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। ইন্টিগ্রেশনের সাইন, তারপরে হচ্ছে 1 প্লাস 1 বাই x স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x। আচ্ছা এটা সমান সমান আমাদের আসতেছে 1 প্লাস 1 বাই x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে dx। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি। তাহলে মনে করি x মাইনাস 1 বাই x সমান সমান z, এটা আমরা ধরে নিলাম z ধরে নেওয়া হলো। আর এটা সমান সমান হয় x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান হলো z। 1 বাই x কে আমরা x টু দি পাওয়ার মাইনাস 1 আকারে লিখতে পারি, এটা হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা। তারপরে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। কেন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি? যেহেতু আমরা চলক পরিবর্তন করে ফেলছি, অর্থাৎ চলক ছিল x, তাকে আমরা প্রতিস্থাপন করলাম z চলকের সাহায্যে, সুতরাং dx কেও আমাদের প্রতিস্থাপন করতে হবে। আর dx কে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব, এই জন্য বা এটা নির্ণয় করার জন্য আমরা কি করি, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি। আচ্ছা x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর x টু দি পাওয়ার মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন, x টু দি পাওয়ার মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা যদি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ধারণা ব্যবহার করি, তাহলে হবে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 1 হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল dz dx। এখন কি হবে, বা 1 এই যে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর এটা সমান আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলে পাচ্ছি 1 বাই x স্কয়ার, আর এখানে হচ্ছে dx সমান সমান হচ্ছে dz। আমরা তাহলে পেয়ে গেলাম যে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা যদি আমরা x মাইনাস 1 বাই x কে প্রতিস্থাপিত করি z দ্বারা। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা এখানে করে ফেলতে পারি। এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এই যে খেয়াল করি 1 প্লাস 1 বাই x স্কয়ার dx, এটা প্রতিস্থাপিত হচ্ছে dz দ্বারা। তাহলে এই যে লবে আছে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx, এখানকার এই স্থলে আমরা লিখলাম dz। তারপর এই যে x মাইনাস 1 বাই x হলো z, তাহলে এখানে হলো z স্কয়ার, আর এখানে তো 2। এখন আমরা ওই ফর্মেটটি আনার চেষ্টা করি। কোন ফর্মেটটি? সেই ফর্মেটটি হচ্ছে এমন, এই যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, যেটা সমান হয় 1 বাই a
tan ইনভার্স x বাই a প্লাস c, অর্থাৎ ধ্রুবক স্কয়ার প্লাস চলক স্কয়ার। এই যে ধ্রুবক স্কয়ার আসছে, সরি চলক স্কয়ার আসছে, এখন ধ্রুবক স্কয়ার নিয়ে আসবো। সেটা আমরা লিখতে পারবো এই যে dz রুট ওভার 2 স্কয়ার প্লাস z স্কয়ার। আমাদের কিন্তু এই ফরম্যাটটা চলে আসছে, আমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পারবো আমাদের এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু মিলে গেছে। এই যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার, আর এখানে আছে dz ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস z স্কয়ার। এই মানে কি ধ্রুবক, আর এখানে ধ্রুবক মানে আছে হচ্ছে রুট 2। এখন এটা ইন্টিগ্রেশন কি হলো 1 বাই a, তাহলে 1 a মানে কি, a মানে হচ্ছে রুট 2, এখানে a মানে হচ্ছে ধ্রুবক, এই যে a স্কয়ার অর্থাৎ ধ্রুবক স্কয়ার, আর এখানে ধ্রুবক কি আছে রুট 2, তাহলে এখানে দিলাম আমরা রুট 2। তার হচ্ছে tan ইনভার্স x বাই a, এখানে x চলক ছিল এজন্য x, আর এখানে চলক হলো z, তাহলে হবে z, তাহলে z বাই a মানে হচ্ছে রুট 2, তারপর হচ্ছে প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের মূল কাজটা হয়ে গেছে। এখন আমরা z খালি প্রতিস্থাপিত করব, আর z কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, যেহেতু আমরা x মাইনাস 1 বাই x কে প্রতিস্থাপিত করছিলাম z দিয়ে, সেহেতু z প্রতিস্থাপিত হবে x মাইনাস 1 বাই x দ্বারা। আচ্ছা এখন দেখি, তাহলে z সমান সমান কি x মাইনাস 1 বাই x, আর এটা সমান সমান কি লেখা যায়, আমরা এখানে ভগ্নাংশের বিয়োগের ধারণা ব্যবহার করি, তাহলে হবে লসাগু x পাচ্ছি আমরা s স্কয়ার মাইনাস 1, তাহলে z সমান সমান কি লেখা যাবে s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখন আমরা z স্তরে লিখব, এখানে তো 1 বাই রুট 2 tan ইনভার্স, আর এখানে হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x, আর ডিভাইডেড বাই তো রুট 2 আছে, আচ্ছা প্লাস c। এখন এখানে কি রুট 2 দিয়ে ভাগ অবস্থায় আছে, যে s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x, এই যে এটা হলো লব ডিভাইডেড, এটা হচ্ছে হর রুট 2, তাহলে এটা কি হবে বিপরীত হবে, গুণের যে ধারণা বা ভাগের ধারণা কি এটা বিপরীত হয়, তাহলে বিপরীত হলে কি হবে, এটা হবে 1 বাই রুট 2। আচ্ছা আমরা আলাদা জায়গায় দেখি বিষয়টা, x স্কয়ার মাইনাস 1 x ডিভাইডেড বাই রুট 2, এখানে আমরা চাইলে একটা 1 ধরে নিতে পারি ক্যালকুলেশন সুবিধার্থে, তাহলে এটা হবে কি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x ইনটু 1 বাই রুট 2 ইকুয়াল হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2x। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2x। আমরা এই ক্ষেত্রে এই কাজটি করব, তাহলে আমরা অবশেষে পেলাম 1 বাই রুট 2 tan ইনভার্স x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2x, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম বোঝার সুবিধার্থে, এটা হলো প্লাস c। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।